ফেরেশতারা যাও মরে যাও, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছি, আশুগণ তাল শহর মাদ্রাসার মাহফিলে যে সমস্ত বান্দা বান্দি বসে আমি মহান আল্লাহর গুণগান গাইতেছে আর কুরআন হাদিসের আলোচনা শুনতে আছে, ফেরেশতারা আমি আল্লাহ ঘোষণা দিলাম এই মাহফিলের সকল শ্রোতাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন হাদিসের মজলিসের ফজিলত আসেনি? থাকলে বেশি না কম? অনেক অনেক বেশি। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখেন, যদি জীবনের গুনাহগুলিকে মাফ করাইতে চায় তাহলে এই সমস্ত বরকতময় ফজিলতময় মজলিসে আসার দরকার আছে নি? আমি আপনাদের সম্মুখে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম واذكر اسم ربك وتبتل إليه تبتيلا إليه تبتيلا صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت شهد একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এহি কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা বলো এহি কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে ও জাহলা লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারকাজুল হিকমা আল ইসলামিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মাদ্রাজুল্লাহ আলী, উপস্থিত ওলামায়ে কেরাম, তোমরা আয়োজন ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ, ভাড়া পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করছেন আমার সম্মানিত মা বোনেরা,
সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে স্রষ্টা আপনাকে আমাকে যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে একটি বরকতময় ফজিলতময় একটি মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তঃস্থল থেকে মহব্বতের সহিত উচ্চ আওয়াজে এক বাক্যে বলে দিই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুজাম্মিল থেকে ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে সময়ের স্বল্পতার কারণে আমি মুখতাসারভাবে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আমার আলোচনার মূল পয়েন্টে ঢোকার পূর্বে আপনাদেরকে এই মজলিস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে কোরআন হাদিসের মজলিসের ফজিলত না জানা থাকার কারণে, জিকিরের মজলিসের ফজিলত সম্পর্কে আমরা অবগত না হওয়ার কারণে এই সমস্ত মজলিসের ফজিলত সম্পর্কে আমাদের ধারণা নাই, জানা নাই। এই সমস্ত কোরআন হাদিসের মজলিসে অংশগ্রহণ করলে আমাদের ফায়দা কি, লাভ কি, এই সম্পর্কে আমাদের জানা নাই, ধারণা নাই। এই জন্য কোরআন হাদিসের মজলিসে মানুষের সংখ্যা কম হয়, ঠিক কিনা? এই তাল শহর গ্রামে আপনি একটা গান বাজনার আয়োজন করে দেখেন, মানুষ দলে 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 যোগদান করে, ঠিক কিনা? কিন্তু বড়ই আফসোসের বিষয়, কোরআন হাদিসের মজলিসে মানুষ আসতে চায় না, বসতে চায় না। কেন? তার কারণ কি? বড় আফসোসের বিষয় হলো এই কোরআন হাদিসের মজলিসের ফজিলত সম্পর্কে আমাদের জানা নাই। এই কোরআন হাদিসের মজলিসে কি ফজিলত শুনেন, আপনাদেরকে চমৎকার একটি হাদিস শোনা। এই হাদিস থেকে আপনারা জানতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে একদল ফেরেশতা নিযুক্ত করে রাখছে, যে ফেরেশতাদের কাজ হলো ডিউটি হলো এই ফেরেশতারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘোরাফেরা করে। এই ফেরেশতাদের কাজ হলো তারা এই পৃথিবীতে খোঁজাখুঁজি করে, কোথাও নেই আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় এই মজলিসের সন্ধান পেয়ে যায়। যদি এই সমস্ত মজলিসের সন্ধান পায়, এমনি ঘোষণাকারী একজন ফেরেশতা ঘোষণা দিয়া শোনায়া যায়, আরে ফেরেশতারা তোমরা কোথায় রে? আমরা আমাদের কাজ পেয়ে গেছি বরকতময় মজলিসের ফজিলত সম্পর্কে। আমার কিছু বান্দা বান্দি তারা বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতেছে, কোরআনের আলোচনা শুনতেছে, নবীজির হাদিস সম্পর্কে আলোচনা শুনতেছে। আরে ফেরেশতারা তোমরা কোথায় আছো? আসো না। এই বলে এই বরকতময় মজলিসটাকে ফেরেশতারা তাদের ডানা দিয়া তারা বেষ্টন করে, আর তারা সঙ্গে সঙ্গে মহান আল্লাহর নিকটতম আসমানে চলে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, মা ইয়াকুলু ইবাদি, রে ফেরেশতারা আমার বান্দা বান্দি কে আমার গুণগান গাইতেছি, তারা কি বলে? এমনি ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আগো মালিক, আপনার কিছু বান্দা বান্দি কোরআন হাদিসের মজলিসে বসে
তারা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, আপনার প্রশংসা করতেছে, আপনাকে ডাকতেছে। এমনি মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আরে ফেরেশতারা, তারা কি আমি মহান আল্লাহকে কোনোদিন দেখছি নি? এবার ফেরেশতারা জবাব দেয়, মালিক, না না, তারা তো আপনাকে কোনোদিন দেখে নাই। এমনি মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আরে ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দা বান্দি যারা বরকতময় মজলিসে অংশগ্রহণ করেছে, আমার ওই সমস্ত বান্দা বান্দি কি চাইতে আছে? এবার ফেরেশতারা ডাক দিয়া বলি, ওগো মাওলা, আপনার ওই বান্দা বান্দি আপনার কাছে জান্নাত নামক নিয়ামত চাই, আর জাহান্নাম থেকে তারা পানা চাই। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, আরে ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দি কোনোদিন কি জান্নাত নামক নিয়ামত দেখছিনি? আমি জানতে চাই। এবার ফেরেশতারা মহান আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো মালিক, তারা তো কোনোদিন জান্নাত নামক নিয়ামত দেখে নাই। এবার মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আরে ফেরেশতারা, আমার বান্দা বান্দি যদি জান্নাত নামক নিয়ামত দেখতো রে, তাহলে তারা কি করত? আমি মহান আল্লাহ জানতে চাই। এবার ফেরেশতারা মহান আল্লাহকে ডাক দিয়া বলে, এ মালিক, আপনার বান্দা বান্দি যদি নিজেদের চোখে দুইটা চক্ষু দিয়া আপনার জান্নাত নামক নিয়ামত যদি পরিদর্শন করত, যদি জান্নাত নামক নিয়ামত দেখত গো, তাহলে আরো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করত, তাহলে আরো বেশি বেশি করে জান্নাত নামক নিয়ামত চাইতো। এবার আল্লাহ ডাক দিয়া বলে, আরে ফেরেশতারা, আমার বান্দা বান্দি কি জাহান্নাম দেখছিনি? এমনি ফেরেশতারা ডাক দিয়া বলে, ওগো মালিক, না গো মাওলা, তারা কোনোদিন জাহান্নাম দেখে নাই, নিজেদের চোখে কোনোদিন জাহান্নাম দেখে নাই। এবার মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আরে ফেরেশতারা, তারা যদি নিজেদের চোখে জাহান্নাম দেখতো রে, তাহলে তারা কি বলতো? এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, ওগো মাওলা, তারা যদি জাহান্নাম নিজেদের চোখে দেখতো, তাহলে জাহান্নামকে ভয় করতো, জাহান্নাম থেকে পানা চাইতো। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, কিরে ফেরেশতারা, যাও মরে যাও, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছি, আশুগঞ্জ তাল শহর মাদ্রাসার মাহফিলে যে সমস্ত বান্দা বান্দি বসে আমি মহান আল্লাহর গুণগান গাইতেছে আর কুরআন হাদিসের আলোচনা শুনতে আছে, ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই মাহফিলের সকল শ্রোতাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন হাদিসের মজলিসের ফজিলত আসেনি? থাকলে বেশি না কম? অনেক অনেক বেশি। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখেন, যদি জীবনের গুনাহগুলিকে মাফ করাইতে চায়, তাহলে এই সমস্ত বরকতময় ফজিলতময় মজলিসে আসার দরকার আছে। আমি আপনাদের সম্মুখে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, واذكر اسم
ربك وتبتل إليه تبتيلا আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক ওগো নবীজি তুমি তোমার রবের নামকে স্মরণ করো, তুমি তোমার রবের নাম জপ করো। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবদীলা, তুমি একনিষ্ঠভাবে আমি আল্লাহকে স্মরণ করার মধ্যে লিপ্ত হয়ে যাও, মগ্ন হয়ে যাও। আল্লাহ তাআলা নবীকে বলতেছে ওগো নবীজি আপনি আমার নামটা স্মরণ করেন এবং একনিষ্ঠভাবে মনোযোগ সহকারে আমি আল্লাহর নাম স্মরণ করার মধ্যে আপনি লিপ্ত হয়ে যান, মগ্ন হয়ে যান। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এই বাক্যের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের মধ্যে লিখছে একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদতে মগ্ন থাকো, মনে প্রাণে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্যই ইবাদত করতে থাকো। আরেক ব্যাখ্যায় আসছে কিছু মুফাসসিরিনে কেরাম এইভাবে ব্যাখ্যা করছে তুমি ধাবিত হও এবং তুমি তোমাকে নিজেকে আল্লাহ তাআলার কাজে নিয়োজিত রাখো। সুবহানাল্লাহ। এটা কেমন ইবাদত এখন চিন্তা করেন, কি দামি গুরুত্বপূর্ণ একটা ইবাদত জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করা। এখন এই দামি ইবাদত সম্পর্কে আমাদের জানার বোঝার দরকার আছে না? একটু আওয়াজ দেখুন না। প্রথমত আমরা জানব জিকির এই শব্দের তাহকিক সম্পর্কে। জিকির এই শব্দটি বাংলায় খুবই প্রচলিত। এর আবিধানিক অর্থ হলো স্মরণ করা বা বর্ণনা করা অথবা উল্লেখ করা। পারিভাষিক অর্থে শরীয়তের পরিভাষায় জিকির বলা হয় মৌখিকভাবে অথবা অন্তর থেকে অথবা বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা। সুবহানাল্লাহ। এখন আসুন জিকিরের ফজিলত। জিকিরের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা দেখেন কি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে ডেকে ডেকে বলে, আরে দুনিয়ার বান্দা, আরে দুনিয়ার বান্দি, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমি মহান আল্লাহকে স্মরণ করো। আমি মহান আল্লাহকে স্মরণ করলে কি হবে এটাও আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনকে যদি স্মরণ করতে পারি, মহান আল্লাহ তিনি কোরআনের এই আয়াতে ঘোষণা দিয়েছে, যদি আল্লাহকে স্মরণ করতে পারি রে, মহান আল্লাহ আমাদেরকেও স্মরণ করবে। তাহলে আল্লাহকে স্মরণ করার দরকার আছে। আল্লাহকে স্মরণ করার মতো যদি স্মরণ করতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, বান্দা তুমি আমাকে স্মরণ করছো, আমিও তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করু। আমি আল্লাহ যে তোমাকে এত এত নিয়ামত দিলাম, এই নিয়ামত সম্পর্কে তুমি অবগত হও এবং আমি আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যতগুলি নিয়ামত দিছি, এই নিয়ামতগুলি তুমি গণনা করে শেষ করতে পারবে না।
এই নিয়ামতগুলি সম্পর্কে তুমি একটু অবগত হও। এই নিয়ামতগুলি সম্পর্কে তুমি অবগত হইয়া আমি মহান আল্লাহ তাআলার দরবারে তুমি শুকর আদায় করো। দেখেন আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين الله أكبر বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমাকে দুইটা চক্ষু নামক নিয়ামত দিয়েছি। এই দুইটা চক্ষু নামক নিয়ামত পাইয়া তুমি কেন নাফরমানি করো, তুমি কেন গুনাহ করো? এই দুইটা চক্ষু নামক নিয়ামত দিয়া তুমি কি আমি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফটা একটাবার কি দেখে দেখে পড়তে পারো না? এই চক্ষু নামক নিয়ামতটা দিয়া তুমি কি ভালো কোনো কিছু করতে পারো না? আরে বান্দা, এই চক্ষু নামক নিয়ামত দিয়া তুমি কেন নাফরমানি করো, তুমি কেন গুনাহ করো? এই চক্ষু নামক নিয়ামতটা দিয়া তুমি কেন রে বেগানা মহিলার দিকে তাকাও? বহুত বড় একটি নিয়ামত এই দুইটা চক্ষু। যার দুইটা চক্ষু নাই সে বুঝে এই দুইটা চক্ষুর মূল্য কত দামি, তার কাছে কতটুক মূল্য আছে এই দুইটা চোখের। যে ব্যক্তিটা অন্ধ তাকে জিজ্ঞেস করেন না এই লোকটার কাছে দুইটা চক্ষুর কি দাম আর কি মূল্য। আল্লাহ তাআলা পরে আয়াতে দেন কি ওয়ালিসানা ওয়া শাফাতাইন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি। এই জবান নামক নিয়ামত দিয়া তুমি আমি আল্লাহ তাআলার দরবারে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করো। এই জবানটা দিয়া তুমি ভালো কোনো কিছু করো রে বান্দা। এই জবানটা দিয়া আমি আল্লাহ তাআলার দরবারে তুমি তাসবিহ তাহলিল পাঠ করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো। আরে বান্দা, এই জবানটা দিয়া, এই পবিত্র জবানটা দিয়া তুমি কেন একটা মানুষকে গালি দাও? এই জবানটা দিয়া তুমি কেন রে একটা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করো? এই জবানটা দিয়া কি তুমি আমি আল্লাহকে একটাবার ডাক দিতে পারো না? আমি আল্লাহকে কি তুমি একটাবার স্মরণ করতে পারো না? আরে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আরো কত কত নিয়ামত দিয়েছি। এই নিয়ামতগুলি পাইয়া তুমি কেন রে আমি আল্লাহ তাআলার দরবারে একটাবার কেন শুকর আদায় করতে পারো না? বান্দা জেনে রাখো রে, আমি আল্লাহ তাআলার দরবারে যদি নিয়ামত পাইয়া একটাবার যদি আমি আল্লাহকে ডাক দিতে পারো, একটাবার যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি মহান আল্লাহ এই শুকর আদায় করার খাতিরে তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। শুকর আদায় করার দরকার আছে। দেখেন আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলে, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। আর যদি নিয়ামত পাইয়া
ও কৃতজ্ঞকারী বান্দা হয়ে যাও, তাহলে জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাআলার আযাব কিন্তু খুব কঠিন। তোমার মতো বান্দা আমি আল্লাহ তাআলার আযাব বরদাস্ত করতে পারবো না, তোমাকে কঠিন থেকে কঠিন সাজার মধ্যে ফেলে রাখবো। তাহলে নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে নি? একটা আওয়াজ দেবেন না, আসেনি? এই জন্য আমাদেরকে বেশি বেশি করে নিয়ামতের শুকর আদায় করতে হবে। কারণ এই নিয়ামত পায়া যদি আল্লাহ তাআলাকে একটা বার স্মরণ করতে পারে, আর যদি ডাকার মতো একটা ডাক দিতে পারে, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের নিয়ামতগুলিকে আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমাতে কি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহু আকবার বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন বান্দারা যখন জিকির করে আর আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দা বান্দি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, যখন আল্লাহ তাআলাকে ডাকে, তখন তাদের অন্তরে ভয় ঢুকে যায়, তাদের অন্তরটা ভীত হয়ে যায়। আর মুমিন বান্দা বান্দি যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যখন আয়াতে কারিমা তিলাওয়াত করে, যখন পবিত্র কালাম থেকে আল্লাহ তাআলার দরবারে পবিত্র আয়াতে কারিমা তিলাওয়াত করে, তখন সঙ্গে সঙ্গে এই আয়াতগুলি শুনে তাদের ঈমান আরো মজবুত হতে থাকে। এই জন্য জিকিরের মাধ্যমে আমাদের ঈমানকে তাজা করতে হবে, আমাদের ঈমানকে দৃঢ় করতে হবে, মজবুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই পৃথিবীর বুকে নবী রাসূলগণ পাঠাইছে। এই নবী রাসূলগণ এসে আমাদেরকে দুইটা রাস্তা দেখাইছে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটু ভালোভাবে খেয়াল করেন, আপনাদের মেহমান এসে গেছে, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ পাঠায়া মানব জাতিগুলিকে দুইটা রাস্তা দেখায় দিয়েছে। কয়টা রাস্তা দেখাইছে? একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো খারাপ রাস্তা। যারা ভালো রাস্তার দিশারি হতে পারবে, ভালো রাস্তা যারা অবলম্বন করতে পারবে, তাদের জন্য এর বিনিময়ে আল্লাহ পাক পরকালে জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। আর যারা খারাপ রাস্তার দিশারি হবে, খারাপ রাস্তা অবলম্বন করবে, এর সাজা স্বরূপ আল্লাহ তাআলা পরকালে জাহান্নামের ব্যবস্থা করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, একটু পরে আজান হবে। আপনাদের সম্মুখে আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ আকরাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আপনাদেরকে খুব চমৎকার করে সুন্দর করে আলোচনা শোনাবেন। আপনারা কিছুক্ষণ সময়ের জন্য ধৈর্য সহকারে বসে থাকতে রাজি আছেন তো? দেখি কে কে রাজি আছেন, দুইটা হাত উঠে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।